আসসালামু আলাইকুম। ভাইরালের পেছনে ছুটবেন না। আমাদের আজকের ভিডিওর এই শিরোনামে অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকল অডিয়েন্সকে আমি অনুরোধ করব। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভাইরালের দুনিয়ায় কাঁচা বাদাম কাকু, রানু মণ্ডল, সিদ্দিক এবং সিইউ নট ফর মাইন্ড সহ আর অন্যান্য অনেক মানুষের সাথেই অনলাইন জগতে পরিচিত হয়েছেন, যারা ইউটিউবে, ফেসবুকে এবং সকল সোশ্যাল প্ল্যাটফর্মে একই সাথে ভাইরাল হয়েছিল। কিন্তু একটু মনে করে দেখুন তো, তাদের সেই জনপ্রিয়তা বা তাদের সেই ভাইরাল হওয়া, এটাকে আমি জনপ্রিয়তা বলবো না, তাদের সেই ভাইরাল হওয়াটা কি এখনও টিকে আছে? মানুষ কি এখনও সেই সময়ের মতোই সার্চ ইঞ্জিনে তাদেরকে সার্চ করছে? অথবা আপনিও কি তাদেরকে সেই সমান ইন্টারেস্ট নিয়ে সার্চ করে দেখছেন বা তার ভিডিওগুলো সামনে আসলে আপনি প্লে করছেন? তার মধ্যে ডেফিনেটলি এই যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে করলাম, 100%-এর মধ্যে 98% মানুষ বলবেন না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমি আপনাদের সবাইকে দেখতে বলবো। তার কারণ হচ্ছে আমি অসংখ্য পরিমাণের কমেন্ট আপনাদের কাছ থেকে পাই যে ভাইয়া, কিভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করব, কিভাবে আমি আমার ভিডিওকে ভাইরাল করব, আমি কিভাবে ভাইরাল হব, আমাকে একটু ভাইরাল হওয়ার টিপস দেন। দেখুন, ভাইরালের পেছনে কখনো ছুটবেন না। আর কেন ছুটবেন না তার উত্তরটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষ প্রান্তে গিয়ে দিব। তবে সেই উত্তরটা প্রপারলি বোঝার জন্য শুরু থেকে শেষ অবধি আপনাকে থাকতে হবে। ভাইরাল কেন খারাপ, ভাইরাল কেন আপনার হওয়া উচিত না, যদিও ইউটিউবে ভাইরাল না হতে পারলে আপনি পপুলার হতে পারবেন না, অথবা আপনাকে এগিয়ে নিয়ে যেতে কষ্ট হয়ে যাবে, তারপরেও কেন ভাইরাল আপনার আসলে লক্ষ্য হওয়া উচিত না, সেটাই আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু। প্রথমেই চলে আসি, ভাইরাল কেন খারাপ। ভাইরাল খারাপ হওয়ার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, প্রথমটা যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কন্টেন্ট নিশ মাইট বি চেঞ্জড। আপনি হয়তোবা আপনার একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে আপনার যে বিষয়বস্তুগুলো সম্পর্কে জানা আছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে ভিডিও তৈরি করছেন, কিন্তু সেখান থেকে একটা নির্দিষ্ট ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওটা যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স বেজের চাইতে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আসে, ভিউজ আসে, ওয়াচ টাইম আসে, দেন আপনি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু সেটার সাথে পারফর্মিং কিনা সেটা ম্যাটার করে। তার কারণ হচ্ছে, আপনি যখন, আমি ধরে নিচ্ছি যে আপনি ভ্লগিং করেন আপনার চ্যানেলে, ঠিক আছে? সো ভ্লগিং করেন, আপনি লাইফস্টাইল নিয়েও করেন, কখনো কখনো ট্রাভেল ভ্লগও করেন, আবার কখনো কখনো আপনি কুকিং ভ্লগও করেন, কখনো কখনো বিউটি ভ্লগ করেন। আমি ধরে নিচ্ছি আপনি ভ্লগের সব ধরনের ক্যাটাগরি নিয়ে ভিডিও ভ্লগ করছেন, আর এটা করতে পারাটাই স্বাভাবিক বা করাটাই স্বাভাবিক, অনেকে করতেই পারে, ঠিক আছে? অথবা আপনি এডুকেশনাল চ্যানেল তৈরি করেছেন যেখানে আপনি বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনার সেই ভ্লগিং চ্যানেল থেকে আপনার একটা কুকিং ভিডিও ভাইরাল হয়ে গেল, ঠিক আছে? বাট আপনি কিন্তু আসলে ভ্লগিংয়ের আপনার লাইফস্টাইল রিলেটেড যত ধরনের ভ্লগিং হয় সবগুলোই আপনি করছেন। আপনার ট্রাভেল, আপনার লাইফস্টাইল, আপনার কুকিং, আপনার বিউটি, আপনার পার্সোনাল লাইফ লিডিং, এভরিথিং সব কিছু আপনি আপনার ভ্লগিং চ্যানেলে করছেন। কিন্তু আপনার যে কুকিং চ্যানেলের কুকিং যে ভ্লগটা আছে, সেই ভ্লগটা যখন ভাইরাল হয়ে যাবে, তখন আপনার চ্যানেলে মোস্ট অফ দ্য অডিয়েন্স চলে আসবে কিন্তু সেই কুকিং ক্যাটাগরি থেকে, যার কারণে আপনি যখন পরবর্তীতে আপনার লাইফস্টাইল রিলেটেড কোনো ভিডিও আপলোড করবেন, ট্রাভেল রিলেটেড বা ট্রাভেল ফিল্ম মেকিং ভ্লগ যেগুলো আছে সেগুলো যখন আপলোড করবেন, অথবা আপনি আপনার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে যখন কোনো ভিডিও আপলোড করবেন বা বিউটি ভ্লগ নিয়ে যখন কোনো ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু সেই ভিডিওতে ভিউজ আশানুরূপ আপনি পাবেন না। দেখা যাবে আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে আপনার 10,000 সাবস্ক্রাইবার গেইন হলো, কিন্তু আপনি এখন যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটাতে আসলে যদি ভিউজ হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি 5 লাখ, এখন আপনার নতুন ভিডিওতে ভিউজ আসছে হচ্ছে গিয়ে 1,000, 2,000, 3,000 বা সর্বোচ্চ 5,000, কখনো কখনো 10,000 হিট করছে হয়তোবা। সো এই যে দেখুন, এর কারণ কি? আপনার কাছে 10,000 সাবস্ক্রাইবার আছে, আপনার আগের ভিডিওতে 5 লাখ ভিউজ হয়েছে, কিন্তু এখন আপনার ভিডিওতে 1,000 ভিউ হচ্ছে, তারপরে হচ্ছে 5 লাখ ভিউ তো
মানে কোনো কারণই হয় না আসার। তারপরে হচ্ছে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আসছে না, যারা আগে সাবস্ক্রাইব করেছিল তারাও আনসাবস্ক্রাইব করছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার চ্যানেলে তৈরি হয়ে যায়, যার কারণে আপনি কিন্তু আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যান। মানে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আপনি আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যেতে থাকেন যে আরে আমার একটা ভিডিওটা খুব ভালো কাজ করছিল, এখন কেন আমার বাকি ভিডিওগুলো ভালো কাজ করছে না, বা আমার বাকি ভিডিওগুলোতে আমি এত এফোর্ট দিচ্ছি তারপরও কেন মানুষ দেখছে না। দেখুন এখানে ভুল কিন্তু আপনার না, এখানে ওই যে ভাইরাল নামক যেই বিষয়টা, ভাইরাল নামক যেই অনুষঙ্গটা অনলাইন প্ল্যাটফর্মের, সেই জিনিসটা আপনাকে বিষিয়ে তুলেছে আপনার কন্টেন্ট জগতে। দেখুন কন্টেন্ট ক্রিয়েশনে বিশেষ করে আপনি যদি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন, তাহলে আমি মনে করি ভাইরাল না হওয়াটাই ভালো। আপনি অর্গ্যানিক অডিয়েন্স জেনারেট করতে করতে যখন আপনার মানে ভালো একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে, সেখান থেকে আপনি ভালো ভিউজ আশা করতে পারাটা কিন্তু ডেফিনেটলি ভালো ভার্সেস টু ভাইরাল, বিইং ভাইরাল, মানে ভাইরাল হওয়ার চাইতে। সো এটা হলো ভাইরাল হওয়ার প্রথম খারাপ দিক, যে আপনার কন্টেন্ট আপনি চাচ্ছিলেন যে আপনার সকল প্রকারের ব্লগিং আপনি এখানে আপলোড করবেন এবং আপনাকে যারা দেখবে তারা আপনাকে পছন্দ করে আপনার রিলেটেড কন্টেন্টগুলো দেখবে। সেটা না হয়ে দেখা গেছে যারা কুকিং পছন্দ করে তারা সেই কুকিং দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেছে, কিন্তু পরবর্তীতে আপনি যখন আপনার লাইফস্টাইল রিলেটেড অন্যান্য কোর ক্যাটাগরির মানে ব্লগগুলো আপলোড করছেন, তখন কিন্তু সেগুলো তারা আর দেখবে না। আমি ধরে নিচ্ছি আপনি যদি টেকনোলজি নিয়ে ভিডিও আপলোড করেন, মানে ধরে নিচ্ছি যে আপনি কিভাবে বিমানের টিকিট কাটে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলেন, সো ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পরে ওই ভিডিও থেকে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার চলে আসলো, কিন্তু আপনি পরবর্তীতে টেকনোলজি রিলেটেড অন্যান্য এক্সপ্লেনিং যত ভিডিও আপলোড করছেন, সেগুলো যারা আসলে টিকিট কাটা কিভাবে লাগে অনলাইনে বিমানের, সেটা যারা দেখবে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আপনার নতুন যে ভিডিওগুলো আছে সেই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মিলছে না। কারণ তারা শুধুমাত্র এটা দেখতে চেয়েছিল যে বিমানের টিকিট কিভাবে কাটতে হয়, তারা টেকনোলজি বুঝতে চায়নি। সো এটা হচ্ছে বিষয় যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হতে পারে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যেটা 2 নম্বরে রয়েছে সেটা হচ্ছে সেম এক্সপেকটেশন আপনার অডিয়েন্সের কাছে চলে আসবে। তার মানে আপনি যখন একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে, তখন পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো ওই ভিডিওর ক্যাটাগরি রিলেটেড সেম কন্টেন্ট কোয়ালিটি থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আপনার সেই ভিডিওতে সেম রিটেনশন, সেম অডিয়েন্স ইন্টারেকশন, কমিউনিকেশন বা আপনি মানে এঙ্গেজমেন্ট যেটাই বলেন কেন, মানে বলেন না কেন, সেটা কিন্তু আর থাকবে না। কারণ হচ্ছে তারা আপনার কাছে এসেছিল কুকিং ভিডিও দেখতে, এখন আপনি আপলোড করছেন আপনি কিভাবে হচ্ছে ঢাকা থেকে দিল্লি যাচ্ছেন, বা কিভাবে আপনি উমরা করছেন, বা কিভাবে আপনি কাশ্মীর ঘুরছেন, বা আপনি যেটাই করেন না কেন আপনার লাইফস্টাইল রিলেটেড অন্যান্য কোনো কিছু দেখতে সে আর আগ্রহী না। বরঞ্চ 1টা 2টা 3টা নোটিফিকেশন তার কাছে যাওয়ার পর যখন সে দেখছে আপনি আর আপনার সেই চ্যানেলে কুকিং রিলেটেড কোনো ব্লগ আপলোড করছেন না, তখন সে হচ্ছে গিয়ে বিরক্ত হয়ে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, যেটা কিন্তু খুবই মানে আনএক্সপেক্টেড। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সরা বিরক্ত হয়ে যায়, ঠিক আছে, মানে ডিস্টার্ব ফিল করে আপনাকে দেখতে যখন হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট ভাইরাল হয়। বা এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, যেমন কাঁচা বাদাম, তারপর হচ্ছে রানু মণ্ডল, তাদেরকে নিয়ে ধুমধারাক্কা চলছিল অনলাইনে, তাই না? কিন্তু এমন একটা সময় এসেছে যে মানুষ বলতে বাধ্য হয়েছে যে ধ্যাৎ এরা কি বানাচ্ছে, বা কি ধরনের কন্টেন্ট এগুলো, বা কাদের কাছ থেকে আমরা কি ধরনের কি দেখছি, এগুলো আসলে কি কন্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু অডিয়েন্স এখন স্মার্ট অডিয়েন্স, ডাইভার্সিফাইড অডিয়েন্সের কাছে এই জিনিসগুলো একদম পরিষ্কার যে আসলে কারা সত্যিকার অর্থের কন্টেন্ট ক্রিয়েটর এবং কোন ধরনের কন্টেন্টগুলো সত্যিকার অর্থেই ভালো মানের, এগুলো কিন্তু তারা বাছাই করে নিতে পারে। সুতরাং এই যে বোরিং হয়ে যাওয়াটা বা ডিস্টার্ব ফিল করাটা, এটাও কিন্তু ভাইরালের একটা অন্যতম কারণ বা খারাপ দিক, যেটা আপনাকে ডেফিনেটলি কিন্তু কনসিডার করতে হবে যদি আপনি ভাইরাল হতে চান। এরপরে যেটা রয়েছে সেটা 4 নম্বরে হচ্ছে ক্রেডিবিলিটি ম্যাটার, বিশ্বাসযোগ্যতার যে বিষয়। দেখুন, আপনি হচ্ছে হঠাৎ করে অনলাইনে ভাইরাল হলেন, ঠিক আছে, সেটা আপনি ওই যে সি ইউ নট ফর মাইন্ড একটা ডায়লগ বলে, অথবা হচ্ছে সিদ্দিকের মতো চুরি করার পর একটা ডায়লগ বলে মাফ করে দেন, অথবা হচ্ছে রানু মণ্ডলের মতো বা কাঁচা বাদামের মতো একটা গান গেয়ে হঠাৎ করে ভাইরাল হলেন। আপনার অনলাইন প্রেজেন্সের বিশ্বাসযোগ্যতা কতটুকু তৈরি হয়েছে বা বিল্ড হয়েছে যে মানুষ আপনাকে বিশ্বাস করবে না। হয়তোবা আপনি 2-1টা কনসার্টে বা বিভিন্ন জায়গায় ইনভাইটেশন পেতেই পারেন বিভিন্ন দিক থেকে, কিন্তু তার মানে এই নয় যে অডিয়েন্সের যে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতার বিষয় সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেননি, কারণ সেটা তৈরি করতে সময়ের ব্যাপার। একজন কন্টেন্ট ক্রিয়েটর আজকে 5-7 বছর যাবত একটা প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে আসছে এবং তার প্রতি অডিয়েন্সের যে বিশ্বাস সেটা তৈরি হয়েছে, এটা একটা মজবুত
ট্রি বলা যায়, গাছ বলা যায়। আর এই গাছটা না মানে বানিয়েই বা না তৈরি করেই আপনি হুট করে এসে আপনার বিশ্বাসযোগ্যতার জায়গাটা দখল করে নেবেন, এটা কিন্তু আসলে ভাইরাল থেকে কখনো পসিবল না। সুতরাং ডেফিনেটলি এই জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে যে ভাইরাল হয়ে গেলেই হলো না, আপনার পরবর্তী কন্টেন্টগুলো যেন সেই ভাইরাল কন্টেন্টের মতোই চলে, সেই জিনিসটা ম্যাটার করবে তখনই যখন আপনার অলরেডি ক্রেডিবিলিটি আছে। আর যেটা শুধুমাত্র আপনি যখন একজন কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখনই আপনার পক্ষে পসিবল। আর পরবর্তীতে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাইরাল মেড ইউর চ্যানেল ডাউন। আপনার চ্যানেলটাকে কিন্তু ভাইরাল ডাউন করে দিতে পারে। অবাক হচ্ছেন, আমি জানি অবাক হওয়ার মতোই কথা, কিন্তু এটাই সত্য। আপনি যখন ভাইরাল হবেন আর আপনার যেই কন্টেন্ট ক্যাটাগরি বা যেই কন্টেন্ট নিশ দিয়ে আপনার চ্যানেলটা ভাইরাল হয়েছে সেই রিলেটেড কন্টেন্ট যদি আপনি কন্টিনিউয়াসলি আপনার চ্যানেলে ফিউচারে আপলোড না করেন বা প্রেজেন্টে আপলোড না করেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ হচ্ছে ওই যেই অডিয়েন্স আপনার কাছে এসেছিল, যারা সাবস্ক্রাইব করেছে বা করেনি, তারা কিন্তু আপনার ওই ক্যাটাগরির কন্টেন্ট দেখে আপনাকে সাবস্ক্রাইব করেছে বা আপনার ভিডিওটা দেখেছিল। তাদের কাছে ইমপ্রেশন যাক আর সাবস্ক্রাইবার হিসেবে নোটিফিকেশন যাক, আপনার নতুন ভিডিও যদি সেই ক্যাটাগরি রিলেটেড না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেল ডাউন দেখাবে, সাবস্ক্রাইবার আস্তে আস্তে কমেও যেতে পারে আর না বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনকি আপনার চ্যানেল ফ্রিজও হয়ে যেতে পারে। সো এই সমস্যাগুলো কিন্তু হতেই থাকে। আর ফাইনালি হচ্ছে কনসিস্টেন্সি ম্যাটার। কনসিস্টেন্সি কেন ম্যাটার? দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস উদাহরণ দিয়ে বলতে চাই। যখন রানু মণ্ডল ছিল বা কাঁচা বাদাম দাদা ছিল বা আপনার হচ্ছে সিদ্দিক ছিল, ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন বা মাফ করে দেন, তারপরে সি ইউ নট ফর মাইন্ড উত্তরবঙ্গের আরেকজন ভাই, এই কথাগুলো বলে যারা ভাইরাল হয়েছে বা বিভিন্ন টাইপের মানুষ যখন হঠাৎ করে ভাইরাল হয়, তাদেরকে মানুষ নির্দিষ্ট একটা সময়ের জন্য কিন্তু মনে রাখে এবং তাদের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার যে সময়কাল সেটা খুবই সরু থাকে। আর সরু থাকার কারণে মানুষ আস্তে আস্তে তাদের যেই মাইন্ড আছে সেই মাইন্ড থেকে তাদেরকে আস্তে আস্তে বের করে দেয় তাদের নিজের অজান্তেই। কিন্তু এই যে আমাদের দেশের যারা অলরেডি অনেক দিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশনে বেঁচে আছে, তাদের কন্টেন্ট খুব বেশি না থাকলেও তাদেরকে মানুষ কিভাবে মনে রেখেছে, যেমন সালমান মুক্তাদির, টেক কন্টেন্টের জগতে সোহাগ ভাই, তারপরে হচ্ছে আরও এরকম অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা খুবই ভালো মানের কন্টেন্ট তৈরি করে আসছে বহুকাল ধরে, এবং সেই শুরু থেকে এ পর্যন্ত অসংখ্য মানুষ তাদেরকে মনে রেখেছে। ইভেন তা মানুষের প্রয়োজন এমন কোনো কন্টেন্ট যদি তাদের ফেস সহ তাদের সামনে যায়, তখন তারা কিন্তু একটু থমকে গিয়ে একবারের জন্য হলেও ক্লিক করে দেখি সে কি তৈরি করেছে। এই যে কারণ, এই যে অবস্থানটা, এটা কেন তৈরি হয়েছে? তার কারণ এই একটাই। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভাইরালের পেছনে ছুটবেন না। এর কারণ কি? সেই কারণটাই এখন আমি আপনাদেরকে বলবো। তার কারণ হচ্ছে মানুষ তাকেই মনে রাখে যে নিয়মিত কাজ করে। হুটহাট উড়ে এসে জুড়ে বসে কাজ করে ভাইরাল হয়ে আপনাদের কাছ থেকে কিছু সময়ের জন্য বিনোদনের খোরাক আপনাদেরকে বানিয়ে দিয়ে তারপরে হুট করে চলে যাওয়াটা, এটাই হচ্ছে ভাইরাল। আর আপনি নিয়মিত কাজ করবেন, আপনার প্ল্যাটফর্ম নিজে তৈরি করবেন, নিজের ক্রেডিবিলিটি, নিজের বিশ্বাসযোগ্যতা এবং নিজের অবস্থান অনলাইন প্রেজেন্সে নিজে তৈরি করবেন। এটাই হচ্ছে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটরের আসল আদর্শ। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আসলে ভাইরালের পেছনে ছোটা উচিত নয়। তবে হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি চাইবেন না আপনার ভিডিও ভাইরাল হোক। ডেফিনেটলি চাইবেন, তবে চেষ্টা করবেন সব সময় যেই কোয়ালিটির কন্টেন্ট আপনার অডিয়েন্সকে আপনি দিয়ে আসছেন সেম কোয়ালিটি বজায় রাখার, এবং কন্টেন্ট নিশ সবসময় এক রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার কোনো ভিডিও যদি ভাইরাল হয়েও যায়, যেন পরবর্তী ভিডিওগুলো সেই কন্টেন্টের অডিয়েন্স যারা, তাদেরকে টার্গেট করে আপনি আবার আপলোড করতে পারেন। আর একটা ছোট্ট ট্রিক্স দিয়ে ফাইনালি আমি শেষ করব, সেটা হচ্ছে যদি আপনি চান যে ভাইরালের এই সমস্ত সমস্যাগুলো থেকে নিজেকে পরিত্রাণ দিতে, তাহলে সেক্ষেত্রে একটা ট্রিক্স খাটাতে পারেন। যদি আপনার কোনো কন্টেন্ট আপনার মনের ইচ্ছার বাইরে ভাইরাল হয়ে যায়, যেটা সত্যিকার অর্থে আপনার কন্টেন্টের নিশ না বা কন্টেন্টের ক্যাটাগরি না, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যেই কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো ওই কন্টেন্টের লেজ ধরে টেনে টেনে করবেন এবং চেষ্টা করবেন ওই পথেই হাঁটতে। তাহলে আপনার ভাইরালের দিক থেকে আসা যে সমস্ত সমস্যাগুলো আপনাদের সাথে অলরেডি এক্সপ্লেন করেছি, এগুলো থেকে আপনি কিন্তু আসলে অনেকটাই বেঁচে থাকতে পারবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এরকম ইনডেপথ আলোচনা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক পেজেও
অবশ্যই আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার পার্সোনাল প্রোফাইলের দেয়া আছে কমেন্ট সেকশনে, সেখান থেকেও আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।